সিক্ত পরীক্ষা, এবং এটাই প্রিসাইজ সিক্ত পরীক্ষা। সিক্ত পরীক্ষাতে কাকে কাকে দেখা মাস্ট মনে রাখা লাগবে আমি তোমাদেরকে বলে দিই একেবারে। ক্যাটায়ন, ক্যাটায়নের যেটা সিরিজ, ক্যাটায়নের ভিতরে তোমাকে মনে রাখা লাগবে ভাইয়া ক্যাটায়ন যাকে যাকে মনে রাখবা মাস্ট বি সোডিয়াম, ক্যালসিয়াম, অ্যামোনিয়াম। বলতে পারো যে ভাই সবই তো বলে দিলেন, না সব বলে দিইনি আসলে, এটি মাস্ট, ঠিক আছে। তারপরে হচ্ছে এটার সাথে যদি অ্যালুমিনিয়ামটাকে একটু দেখে রাখতে পারো ভালো হয়, এটা অপশনাল দিলাম। তারপরে চলে আসো ফেরাম 2+3+ মাস্ট, কপার কপার 2+ আর হচ্ছে যদি পারা যায় জিঙ্ক 2+। এগুলা এই যে যেগুলো আছে না, এগুলাকে জাতীয় বিকারক দিয়ে মনে রাখা যায়। এদের জাতীয় বিকারক বলতে কি, এটার সাথে K4FeCN6 পটাশিয়াম হেক্সাফেরিসায়ানাইড, তারপরে হচ্ছে K3FeCN6, এরা যে কেউ বিক্রিয়া করে, FeCN6 এরা বিক্রিয়া করতে পারে। তারপরে চলে আসবে হচ্ছে কপার দিয়ে যদি দেখো, এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এদেরকে দিয়ে বিক্রিয়া করানো যায়। অ্যামোনিয়াম থায়োসায়ানাইড NH4CNS, এদেরকে দিয়ে বিক্রিয়া করা যায়। এদের সবার সাথে এরা বিক্রিয়া করে। ইভেন অ্যালুমিনিয়ামও এই জাতীয় বিকারক দিয়ে বিক্রিয়া করে। আর এদেরকে যাদেরকে লিখছি, এদের জন্য ভাই স্পেসিফিক বিকারক ভাই, এই জন্য এদেরকে মনে রাখতে বলতেছি। যেমন অন্য কারোর সাথে বিক্রিয়া করবে না, একজনের সাথে ছাড়া। সোডিয়াম কার সাথে করবে? অনলি পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট, K2H2SB2O7, পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট মাস্ট, আর অন্য কারোর সাথে কিন্তু বিক্রিয়া করবে না। সো বি কেয়ারফুল। ঠিক একই রকমভাবে যদি আমরা ক্যালসিয়ামের কথা বলি, ক্যালসিয়াম যার সাথে বিক্রিয়া করবে সেটা হচ্ছে অ্যামোনিয়াম অক্সালেটটা কি বলতো? H2C2O4 বা H COOH, এটাই কিন্তু ছিল আমাদের অক্সালিক অ্যাসিড। এই অক্সালিক অ্যাসিড থেকে এইচ চলে গেলেই সেটা হয়ে যায় হচ্ছে অক্সালেট আয়ন, C2O4 2- আয়নটা। তাহলে 2- অবশ্যই NH এর এখানে চলে আসবে, আর C2O4 এটাই হচ্ছে আমাদের অ্যামোনিয়াম অক্সালেট। এর সাথে বিক্রিয়া করবে, পদক্ষেপ দিবে। যার সাথে বিক্রিয়া করবে সেটা হচ্ছে নেসলার বিকারক, একেবারে সব থেকে সহজ, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সব থেকে বেশি আসে। নেসলার দ্রবণ বা নেসলার বিকারক। নেসলার বিকারক মানেই মাথায় রাখবা অ্যামোনিয়াম আয়ন। এটা কি? K2HgI4, ক্ষারীয় সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড। বাস শেষ। কালারগুলো কি হবে না হবে এটা আমি একেবারে খুব সুন্দর করে মনে রাখিয়ে দিব, কোনো সমস্যা নাই। একটা সিম্পল জিনিস মাথায় রাখবা, যে আয়নগুলো এখানে এই আয়নটা ছাড়া, এই যে এ তারপরে হচ্ছে এই যে এরা কি আমার অবস্থান্তর মৌল? উত্তরটা হচ্ছে না। অবস্থান্তর মৌল? ভালো করে বলো, অবস্থান্তর মৌল না। অবস্থান্তর মৌল ছাড়া অন্য মৌল কি কালার দেখাতে পারে? উত্তর হচ্ছে না। বর্ণ প্রদর্শন করা কার বৈশিষ্ট্য? অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য, যেটা তুমি থার্ড চ্যাপ্টারে যা শিখবা। তার মানে এই যে যারা এরা, এই যে এরা সবাই কোন কালার দিবে? কোন কালারের পদক্ষেপ দিবে? সাদা। সোজা বাংলা কথায় কোন কালারের পদক্ষেপ দিবে? সাদা। এ দিবে সাদা, এ দিবে সাদা, এ দিবে সাদা, এ দিবে কি? সাদা। এ দিবে কি ভাইয়া? ওই রকম, মানে বাদামি। আমরা জানি এই অ্যামোনিয়া সবসময় এরকম একটা কালার দেয়, বাদামি। কেমন দিতে পারে? নীল দেয়। আমি তোমাকে এদের ভিতরকার কালারটা বলি, এদের ভিতরের কালার নিয়ে সব থেকে বেশি ফ্যাকড়া বাঁধে। দেখো খুব সহজ, একটা জিনিস দিয়ে খালি মনে রাখবা, খালি তাহলে আমাদের জন্য ডান। একটা জিনিস, সেটা হচ্ছে এই যে হেক্সাফেরিসায়ানাইডের সাথে এও বিক্রিয়া করে, এও বিক্রিয়া করতে পারে, আবার এর সাথেও বিক্রিয়া করতে পারে, আবার এর সাথেও বিক্রিয়া করতে পারে হেক্সাফেরিসায়ানাইডের সাথে। তো সিম্পল আকারটা কাহিনী হচ্ছে যে এখানে 2+ ফেরাম, এখানে হচ্ছে 3+ ফেরাম। এখানেও তো ফেরামের একটা জারণ মান আছে না? এটা আমরা চাইলে বের করতে পারি না? এখানে জারণ মান কত পাবা ভাই বলো তো? +2 পাবা জারণ মান। এখানে জারণ মান কত পাবা ভাই ফেরামের বলো তো? +3 পাবা জারণ মান। তুমি একটা জিনিস মাথায় রাখবা, যে যেখানে জারণ মানের ডিফারেন্স 1 আছে, যদি এর সাথে বিক্রিয়া করে তাহলে জারণ মানের কি কোনো ডিফারেন্স আছে? এটাও 2+, এটাও 2+, ডিফারেন্স নাই। যদি এর সাথে বিক্রিয়া করে তাহলে এক ডিফারেন্স আছে না? আছে। যেখানে জারণ মানের ডিফারেন্স আছে সেটা হবে হচ্ছে গাঢ় নীল, যেটা এখানে নাই সেটা হবে হচ্ছে হালকা নীল। তাহলে এর সাথে বিক্রিয়া করলে জারণ মানের ডিফারেন্স আছে, এখানে হবে হচ্ছে ভাই তাহলে এটা কি? গাঢ় নীল। আবার যদি আমার এর সাথে বিক্রিয়া করে কোনো জারণ মানের ডিফারেন্স নাই, তাহলে এখান থেকে হবে কি আমার? হালকা নীল। দেখো যদি এর সাথে বিক্রিয়া করে, দেখো তো ভাইয়া এর সাথে বিক্রিয়া করলে 3, হচ্ছে 2, তাহলে কি জারণ মানের ডিফারেন্স আছে না? তাহলে গাঢ় নীল। যদি আমার এর সাথে বিক্রিয়া করে, এই যে K3 এর সাথে, জারণ মানের ডিফারেন্স আছে? নাই, তার মানে কি হয়ে যাবে? হালকা নীল। শেষ, কাহিনী শেষ। সহজ হিসাব। কপার কেমন দেখায়? ওই তো কোথাও দেখাবে হচ্ছে লালচে, কোথাও বাদামি, কোথাও হচ্ছে গাঢ় নীল। শেষ। কপার যখন আমার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে, যদি আমার থায়োসায়ানাইডের সাথে বিক্রিয়া করে, তখন আবার লালচে পদক্ষেপ দেখায়। শেষ, আর কিছু লাগবে না, এতটুকুই। এখন আমি তোমাকে আরেকটার কাহিনী কথা বলি, যে অ্যানায়নের জন্য আমার অ্যানায়ন কাকে পড়তে হয়? অ্যানায়ন পড়বা হচ্ছে ক্লোরাইড আয়ন শনাক্তকরণের জন্য সিলভার নাইট্রেট দেওয়া লাগবে। সিলভার ক্লোরাইডের সাদা পদক্ষেপ পড়বে, সিলভার ক্লোরাইডের
সাদা পদক্ষেপ পড়বে। আর দরকার হচ্ছে আমার সালফেট, SO4 2- এবং কার্বনেট, আর কাউকে না। এই দুইজনের জন্য আমরা বেরিয়াম নাইট্রেট যোগ করব, বেরিয়াম নাইট্রেট যোগ করব। হ্যাঁ, বেরিয়াম নাইট্রেট যোগ করলে সালফেটের সাথে বেরিয়াম সালফেট তৈরি করবে, কার্বনেটের সাথে বেরিয়াম কার্বনেট তৈরি করবে, দুইটাই সাদা পদক্ষেপ পড়বে। তারপরে আমরা সেটার ভিতরে HCl যোগ করব। HCl সালফেটের সাথে কোনো বিক্রিয়া করবে না, অদক্ষেপই থেকে যাবে, বাট কার্বনেটের সাথে বিক্রিয়া করে ঠিকই অ্যাসিড ক্ষার বিক্রিয়া দিয়ে দিবে, দিয়ে অ্যাসিড ক্ষার বিক্রিয়া দিয়ে বেরিয়াম ক্লোরাইড তৈরি করবে, মানে দ্রবীভূত হয়ে যাবে, বাস শেষ, পার্থক্য করা শেষ। আমি এটা কেন এরকমভাবে তোমাদেরকে পড়লাম বা দেখালাম, কারণ এটা অবভিয়াসলি অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, থিওরিটিক্যাল পার্টের ভিতরে একটু কম আসে, বাট স্টিল কিন্তু আসে। সো যেই ট্রিকটার কথা বললাম, দেখো খুবই অল্প সময়ের ভিতরে তোমাদের কিন্তু অনেকখানি পড়া এখানে হয়ে গেছে। সো এটাকে আবার প্রয়োজনে দেখে ফেলবা এবং খুব ভালো মতন কমপ্লিট করে ফেলো এই যে জায়গাটা, ঠিক আছে।